আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের ভিতরে বলল, মেরে আঘাত করে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন। ঈমান আনার সাথে সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান আনার খবরটা আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা আবু জেহেলকে গিয়ে খবর দিল, আবু জেহেল সুমাইয়া তো ঈমান এনেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়ে ঈমান এনেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান আনার খবরটা আবু জেহেল পাওয়ার পর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানান প্রকার টর্চার নির্যাতন করতে শুরু করলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে ডাক দিয়ে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, আবু জেহেল আমার প্রতি যতই অত্যাচার বাড়াক না কেন, তুমি কিন্তু এক চুল পরিমাণ তুমি পেছপা হবা না ঈমান থেকে, ইসলাম থেকে। তার কারণ এই দুনিয়ার সময় সীমা অল্প। এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার মায়া মহাব্বত লোভ লালসা ছেড়ে দিয়ে ওই অন্ধকার কবরে যেতে হবে। ও আম্মার, এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, কিন্তু চলে যাওয়ার সাথে সাথে তোমাকে আমাকে ঈমান নিয়ে ওই কবরে গেলেই মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায় নিবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুও বিচলিত হলেন না, একটুও ভয় পেলেন না। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানান প্রকার টর্চার নির্যাতন করতে শুরু করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার টর্চার দেখেও যখন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটুও ঘাবড়ে গেলেন না, পিছপা হলেন না, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলো, আম্মার, তুমি যদি ঈমানটা না ছেড়ে দাও, ইসলাম ধর্ম যদি তুমি না ত্যাগ করো, তোমার সামনে যে তোমার মা আছে, আমি তোমার সামনে তোমার মাকে আমি উলঙ্গ করে দেব। মুসলমান ভাইরা রে আমার,